অনেক দিন থেকে ভাবছি জানো তো একটা বিপদনাশিনী পুজো করি। তারপরে দিতেই পারছিলাম না, ধরো সময় হচ্ছিল না, মানে পারছিলামও না। তারপরে ঘরেও গিয়েছিলাম গরম বন্ধার জন্য। তো সেখানে থেকে আসার পরে ভাবলাম আজকে মঙ্গলবার, নিরামিষও আছে, তো আজকে পুজোটা করি। তারপরে যে পুজো করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর ফুল দেখো, আজকে এমনি দিনে আমি ঠাকুর দিতে গেলে এত ফুল পাওয়া যায় না, কিন্তু আজকের মার কৃপা দেখো, এত সাজি ভরে পুরা ফুল। তো মনটাও খুব ভালো লাগছিলো, এত ফুল ফুল সব কিছু সকাল সকালে সব রেডি হয়ে গেছে। তো আমি এদিকে পূজার মানে আয়োজন করে নিয়েছি আস্তে আস্তে করে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার গলার সাউন্ডটা এরকম একটা ঠিক হয়নি, তোমরা অ্যাডজাস্ট করে নিও। সাউন্ডটা এখনও আমার কমেছে। আর আমি এক এক করে পূজার সমস্ত কিছু রেডি করে নিয়েছি। দিয়ে আমি ফলগুলো ধুয়ে নিব। মা আমার মানে কতদিন থেকে কি হয়েছে, ঘরে একটার পর একটা ঝামেলা মানে লেগেই আছে জানো। আর এই জন্য ভাবলাম কি একটা মার বিপদনাশিনী দিই, মা যদি চায় সব কিছু ভালো হয়ে যাবে। আর আমার যত মানে প্রবলেম আছে সেগুলো দূর হয়ে যাবে। তো ঠাকুরকে দিব, ঠাকুর তারলে না আমাদেরকে দিবে না। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কিছু রেডি হয়ে গেছে অলমোস্ট। তাই শাড়ি পরাটা বাকি, আমি ঝটপট করে শাড়িটা পরে নিয়েছি। আর শাড়ি না পরলে পুজোটা নাইটি পরে করলে ভালো লাগে না, তাই না বলো? তারপরে এদিকে আমি এই যে পাঁচালি পরে নিয়েছি। আর ক্যামেরাটা আমার হাজব্যান্ড ধরেছিল, এই জন্য এরকম বেঁকা তেরা করে ভিডিও করেছে, সেটাও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ফাইনালি আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি প্রদীপ সদীপ সব দেখিয়ে পূজাটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এমনই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে থেকো। বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।